গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজ আমার প্রথম নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমাদের আশা করি ভালো লাগবে। তোমরা দেখতে থাকো আমার সাথে আজকের এই ভিডিওটা। আমার এই প্রথম ভিডিও ভালো যদি লাগে অবশ্যই তোমরা একটা করে লাইক দিও আর কমেন্ট করে জানিও কে কোথা থেকে দেখছো। তো সবাইকে আমার এই ব্লগে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হয়ে নিয়েছি আগে নিজে, তারপরে দেখো যত বাসি কাজ সেইটা করে নিচ্ছি। গ্যাসটা মুছে নিতে হবে। রান্না করার আগে তো আগে গ্যাস মুছেই নিতে হয়, বলো? যতই রাতে মুছে রাখি সকালবেলা উঠে তো একটু পরিষ্কার করে নিতে হয়। মা শাশুড়িরা বলতেন যে বাসি জিনিস সবসময় পরিষ্কার করে তারপরে ব্যবহার করতে হয়। আমার না অনেক দিন ধরে শখ আমি একটা চ্যানেল খুলব, আর সেখানে আমি দৈনন্দিন জীবনের সমস্ত কিছু শেয়ার করব তোমাদের সাথে, যেগুলো পৌঁছে যাবে একদিন তোমাদের মতো অনেক বন্ধুদের কাছে। আমার ইচ্ছাটা যেন পূরণ হয়। আমার একটা জীবনের লক্ষ্য যে এইভাবে যেন আমি একটা পরিচিতি খুঁজে পাই। জানি না পাবো কি না। লক্ষ্য তো থাকতে হয় বলো জীবনের, তবেই তো সে সাফল্য লাভ করতে পারে। আমি আমার জীবনের অভিজ্ঞতায় বলি, যারা বড়রা তারা সবসময় বলতেন যে জীবনের লক্ষ্য যদি স্থির থাকে তাহলে অবশ্যই সাফল্য লাভ করা যায়। আজ সেই জন্যই শুরু করলাম। তোমরা সাথে থাকো, পাশে থাকো, সঙ্গে থাকো। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কতগুলো কাজ করা হয়ে গেল। করে ওগুলো নিয়ে তারপরে এখন চাও বসিয়ে দিলাম। চা খেতে হবে তো, তাই না? সকালবেলার এনার্জি নিতে হবে চা খেয়ে, তাই না বন্ধুরা? তোমরাও নিশ্চয়ই প্রথমে উঠে চা খাও। যারা চা না খাও তারা অন্য কিছু খাও। প্রথমে তো এনার্জিদায়ক কিছু নিতেই হয়। সারা দিন ধরে তো আমাদের সংসারে কত পরিশ্রম, তাই না? তার জন্য তো এনার্জি নিতে হবে। তারপরে ব্রেকফাস্ট খেতে হবে, তারপরে লাঞ্চ রেডি করতে হবে। পর পর আমাদের গৃহিণীদের কত কাজ, তাই না? চলো চাটা করে নিই। আমি কিন্তু আজকে ফিকে চা খাবো। আমি আগে থেকে দুধ চাই খেতাম, কিন্তু খুব চেষ্টা করছি, খুব প্রাণপণে চেষ্টা করছি দুধ চাটা যাতে ছাড়তে পারি। কারণ ডক্টরও আমাকে বলেছেন, আমার আশেপাশের বন্ধুরাও বলছেন যে লিকার চা খাও, এমনকি চিনি ছাড়া খাওয়া চেষ্টা করো। নিজের জন্য এই সময়টা বার করে চা নিয়ে বসে গেলাম বারান্দায়। একটু চা খাবো আর বাইরের চারপাশটা মন ভরে দেখবো। ভোরের এই সময়টা যে কী দারুণ লাগে বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ভোরবেলাটা সত্যিই খুব ভালো লাগে। মনোরম দৃশ্য, মনটাও খুব ভালো হয়ে যায়, ফুরফুরে হয়ে যায়, তাই না? চারপাশে সব পরিষ্কার স্বচ্ছ, মনটাও খুব পবিত্রতায় ভরে যায়, স্বচ্ছতায় ভরে যায়, তাই না? চলো চা খেয়ে রান্নাঘরে যাওয়া যাক। এবার না, এটা দেখো, তোমাদের ঘরে যদি থাকে, এটার নাম চপার। এটাতে করে আমি একদিন দেখেছি অন্য এক দিদিভাইকে আটা মাখতে। এর মধ্যে কিন্তু আটা দিয়েছি, সামান্য জল আর নুন দিয়েছি। আটা মাখতে তো নুন জল লাগেই, ওটা আইডিয়া করে দিতে হয়। বেশি দিলে তো প্যাতপ্যাতে হয়ে যাবে, আর অল্প দিলেও আবার হবে না। ওটা আইডিয়া করে করে দিতে হয়। তোমাদের যদি থাকে তোমরাও ট্রাই করে দেখতে পারো। আমার মনে হয় তোমাদেরও এটা থাকলে কাজে লাগবে। কেন বলো তো? সময়টা ভীষণ বেঁচে যায়। আমরা যারা ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটাই, তাদের তো সময় খুব ভালোভাবে সাশ্রয় হবে। আমি খুলে দেখছি এটা কতটা হলো, জল দিতে হবে কিনা। দেখলাম হ্যাঁ, আরেকটু জল দিতে হবে। সেই জন্যই আরেকটু জল দিয়ে দিলাম। কারণ জলটা না দিলে তো হবে না। আবার একটু চামচ দিয়েও যদি না মিশিয়ে দিই তাহলে তো ওটা হবে না। ব্লাইন্ডার যেটা রয়েছে ওটা 3টে কাটা রয়েছে। এইভাবে আজকে আমি প্রথম চেষ্টা করছি, যদিও আগে আমিও কোনোদিনও করিনি। প্রথম করছি, প্রথম ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাও কিন্তু ট্রাই করো, আমার মনে হয় তোমাদেরও কাজে লাগবে। যারা বাইরে বেরাও সকালবেলা আমার মতো, তাদের প্রত্যেকেরই কাজে লাগবে। চলো এইভাবে এক এক করে প্রত্যেকটা কাজ আমাদের সবাইকে করতে হয়, তাই না? সাজিয়ে আগে প্ল্যান করে নিতে হয় কোনটা কোনটা করব, আর কোনটা আগে করতে হবে, কোনটা পরে করতে হবে, তাই না? এইবার আমি একটা গামলায়
বোলের মধ্যে নামিয়ে নেব, কারণ ওটার মধ্যে যেটুকু হওয়ার সেটুকু হয়ে গেছে। এবার একটু নরম ছিল বলে আমি আরেকটু আটা দিয়ে দেখছি যে এটা আরেকটু টাইট করা যায় কি না। বলে তো নামাতেই হবে, কারণ আমি তো পরোটা তৈরি করব, বলে না নামালে তো হবে না। এইবার কি বলো তো, তোমাদের সাথে শেয়ার করছি। আমার মনে হয় আমরা এরকম অনেক ভিডিও দেখে দেখে অনেক কিছু শিখতে পারি, তাই না? যেটা নেওয়ার সেটা ভালো যদি কিছু থাকে সেটা তো নেওয়াই যায়, তাই না? আমাদের প্রত্যেকেরই সংসার জীবনে আমরা ভাবি কোনটা করলে ভালো হয়, দেখতে ভালো লাগবে, সবাই বলবে হ্যাঁ এটা তো ভালো, এটা তো করলে ভালোই হয়, মন্দ হয় না। সেই জন্য এবার আমি দেখো বলে নামিয়ে নিচ্ছি, নামিয়ে ওটা ভিজিয়ে রাখবো, কারণ ওটা আবার ধুয়ে রাখতে হবে। জলে ভিজিয়ে না রাখলে তো আটা শুকিয়ে গেলে আবার তুলতেই পারবো না। ওই জন্য আমি হাত দিয়ে এবার ছাড়িয়ে নিচ্ছি, যাতে জলে ভেজালে ওটা পরিষ্কার করতে পারি। তা না হলে শুকিয়ে গেলেই না তোলা খুব মুশকিল। এটাতে অ্যাকচুয়ালি আমি পেঁয়াজ পাতলা পাতলা করে দিলে পুরো কুচিয়ে যায়, আর গাজর যদি তুমি একদম পাতলা পাতলা করে গোল গোল রিং রিং করে দাও সেটাও একদম কুচিয়ে যাবে, বুঝেছো? যদি ফ্রাই করো, ভাজা টাইপের কিছু করো, তখন কিন্তু এই চপারটা দিয়ে কুচিয়ে নিতে পারো সময় বাঁচানোর জন্য। বটি দিয়ে না কেটে বা নাইফ দিয়ে না কেটে চপারের মধ্যে দিয়েও তোমরা কুচিয়ে নিতে পারো। চলো এবার এটা মেখে নিই। হ্যাঁ, অনেকটাই হয়ে গেছে। ওইদিকে ইন্ডাকশানে ডাল বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, রান্না চলছে, এদিকে আমার ব্রেকফাস্টও রেডি চলছে। এবার দুধটা কেটে ঢেলে নিলাম কৌটোটার মধ্যে। দাদাভাই তো উঠে গেছে, তাকে তো চা দিতে হবে, সে আবার দুধ চা ছাড়া খেতেই ভালোবাসে না, ভীষণ চা প্রিয় মানুষ। যখন তখন চা দেবে খেয়ে নেবে, এত চা খেতে ভালোবাসে। তার মধ্যে দুধ চা খেতে হবে, সে লিকার চা খেতেই পারে না। লিকার চা দিলে বলবে আজ আমি খাবো না, থাক দুধ নিয়ে আসা হোক তারপরে খাবো, এই রকম হয় জানো তো। যাই হোক, তোমাদের সাথে প্রথম দিন অনেক গল্প করে ফেললাম, গল্প করতে করতে অনেক কাজে গিয়ে গেল। এদিকে ডালটাও ফোড়ন দিয়ে দিলাম, এবার ওটা গরম জল দেব। তোমরা তো জানো বলো গরম জল দিতে হয়, ঠান্ডা জল দিলে টেস্ট নষ্ট হয়। রান্না বান্না প্রায় শেষ, এবার ব্রেকফাস্টটা রেডি করতে হবে, কারণ বেরোনোর টাইম হয়ে যাচ্ছে তো, সবাই খাবে, সবাই বেরোবে। আমার ছেলে তো এখন পরীক্ষা হয়ে গেছে, ওর বর্ষ ওই সময় পরীক্ষাটা শেষ হয়, নিউ সেশন ওর এপ্রিল থেকে, জানো তো। এক এক করে সবার সাথে তোমাদের পরিচয় করাবো। দেখুন, এই দেখো, এদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, এসে এইগুলো ভাজ করলাম, বিছানাটাও গুছিয়ে নিলাম। এটা দেওয়ার কারণ কি জানো তো, অভিনব বিছানার ওপরে উঠে ভীষণ নোংরা করে, মানে আমার ছেলে, ওর ভালো নাম অভিনব। আমি এখন বসে গেছি ড্রেসিং টেবিলের সামনেটা গুছাতে, ভীষণ ধুলোবালি পড়ে জানো তো, জানলা বন্ধ থাকে তাও কোথার থেকে যে এত ধুলোবালি এসে পড়ে। এগুলো না মুছলে দেখতে ভালো লাগে বলো? সপ্তাহে সপ্তাহে মুছতে হয়, কিংবা তার মাঝেও মুছতে হয়, ভীষণ বাজে হয়ে যায় ধুলো পড়ে পড়ে। আর আমার তো কানের দুলের ভরা, গয়নাঘাটি সব নিয়ে বসেছি আজকে গুছাতে। এটা আমার ল্যাকমি ময়শ্চারাইজার, যেগুলো যেগুলো ইউজ করি সেগুলোই এখানে রয়েছে, সব একটু গুছিয়ে গুছিয়ে রাখছি, ডেইলি তো ইউজ হয়, তাহলে সেগুলো তো এলোমেলো হবেই বলো। আর তো ঘরে কেউ নেই, কে গুছিয়ে রাখবে? নিজের জিনিস তো নিজেকেই গুছোতে হয়, তাই না? গলাটা আজকে ভীষণ ঠান্ডা লেগেছে, বারবার গলা বসে যাচ্ছে, কষ্টও হচ্ছে ভীষণ, জানো তো। এগুলো সব বাতিল হয়েছে, ওটা করে নিয়ে এবার শোকেসটা মুছে নিচ্ছি। সব ফার্নিচারেই তো ধুলোবালি পড়ে। ছবিটা দেখে তোমরা কি বোঝো আমায় কমেন্ট করে জানিও কেমন লাগলো, ঠিক আছে? তো চলো এগুলো মুছে নিই। অনেক গল্প করলাম তোমাদের সাথে আজকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, হ্যাঁ।